রাতের অজানা জগৎ এ তোমাকে স্বাগতম। আমি রিপন। আজকের গল্পটা সাধারণ কোনো গল্প না। যদি তুমি একা থাকো তাহলে এখনই সাবধান হয়ে যাও, কারণ আজকের ঘটনাটা মারাত্মক লেভেলের সত্যি ঘটনা। আমি রিপন। আজকে আরেকটা ভয়ঙ্কর ঘটনা হাতে পেয়েছি। এই ঘটনাটা আমাকে পাঠিয়েছে উত্তরের এক জেলা থেকে, যেখানে চা বাগান, পাহাড়ি ঢাল আর সারা বছর ভেজা কুয়াশা। সেই জায়গাটা শ্রীমঙ্গল, মৌলভীবাজার। এক ভাই আমাকে ইমেইল করে তার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা শেয়ার করেছে। তার নাম তানভীর। চলুন, সে যেভাবে আমাকে লিখে পাঠিয়েছে আমি ঠিক সেভাবেই আপনাদের পড়ে শোনাই। সিংহের সাথে হাসি মুখ গল্প শুরু মেইল স্টাইল। আসসালামু আলাইকুম রিপন ভাই, আশা করি আপনি অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে যে ঘটনাটা শেয়ার করব, এটা আমার নিজের সাথে ঘটে যাওয়া একটা সত্যি ঘটনা। আমার নাম তানভীর। আমি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের এক চা বাগান এলাকার পাশের গ্রাম থেকে বলছি। ঘটনাটা ঘটে প্রায় 3 সপ্তাহ আগে। আমাবস্যা পরিস্থিতি দ্বীপ দিতেই আমাদের গ্রামটা চা বাগানের একদম পাশে। সারাদিন কুয়াশা আর স্যাঁতস্যাঁতে গন্ধ লেগেই থাকে। বিকেলের পর থেকেই এলাকা ফাঁকা হয়ে যায়। মানুষজন তাড়াতাড়ি ঘরে ঢুকে দরজা বন্ধ করে, কারণ সবাই বলে চা বাগানের ভেতরের পুরনো লাইন কোয়ার্টারগুলোর দিকটা রাতে ঠিক থাকে না। আমি এসব বিশ্বাস করতাম না, কিন্তু সেদিন আমার সব ধারণা ভেঙে যায়। সেদিন রাত প্রায় 1টা। বৃষ্টি থেমে গেছে, কিন্তু চারপাশে কুয়াশা ঝুলে আছে। মাটিতে ভেজা পাতার গন্ধ, আর দূরে কোথাও পানি টুকটাক পড়ার শব্দ। আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম, চারপাশ একদম নীরব। ভূত ঘটনার শুরু। হঠাৎ চা বাগানের ভেতর থেকে কারো হাঁটার শব্দ পেলাম, কিন্তু অদ্ভুত ব্যাপার, শব্দটা মাটিতে না, মনে হচ্ছিল ভেজা পাতার ওপর টেনে টেনে হাঁটছে কেউ। আমি তাকিয়ে দেখার চেষ্টা করলাম। কুয়াশার ভেতর একটা অস্পষ্ট ছায়া ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। ভয়ার্ত মুখ, ভয়ঙ্কর পরিবেশ, গভীর বর্ণনা। আমার বুক ধড়ফড় করতে লাগলো, হাত পা ঠান্ডা হয়ে গেল। হঠাৎ করে চারপাশের সব শব্দ থেমে গেল। ঝিঝি পোকার শব্দ নেই, পাতা নড়ার শব্দ নেই, শুধু সেই ছাটার হাঁটার শব্দ আর একটা অদ্ভুত শ্বাস নেওয়ার আওয়াজ। মনে হচ্ছিল ওটা খুব কাছেই। এক ফোঁটা রক্ত চূড়ান্ত ভয়ঙ্কর মুহূর্ত। হঠাৎ কুয়াশা একটু সরল, আর আমি যা দেখলাম, ওটা মানুষ না, পুরো শরীর ভেজা, চুলগুলো মুখ ঢেকে রেখেছে, আর চোখ একদম ফাঁকা। কিন্তু তবুও মনে হচ্ছিল সে সরাসরি আমার দিকেই তাকিয়ে আছে। তারপর সে থেমে গেল, আর ধীরে ধীরে আমার নাম ধরে ডাকলো, তানভীর। কিন্তু ওই গলার শব্দটা মানুষের না, ভয়ার্ত মুখ। সতর্ক শেষ টুইস্ট। আমি ভয়ে দৌড়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিই। সারা রাত আর ঘুমাতে পারিনি। সকালে সাহস করে বাইরে গিয়ে দেখি, আমার বারান্দার সামনে ভেজা মাটিতে পায়ের দাগ। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, দাগগুলো মানুষের মতো না, আর সেই দাগগুলো আমার দরজা পর্যন্ত এসে থেমে গেছে। তারপর আর কোনো দাগ নেই, যেন ওটা এখনো আমার দরজার সামনেই দাঁড়িয়ে আছে। এই ছিল আজকের ভয়ঙ্কর ঘটনাটি। তুমি যদি এমন কিছু কখনো অনুভব করে থাকো, তাহলে কমেন্টে জানাও। আর রাতের অজানা জগৎ সাবস্ক্রাইব করে পাশে থাকো।